যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি জোটের বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই এক অসাধারণ রণকৌশল নিয়েছিল ইরান। যুদ্ধের শুরু থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে বন্ধ করে দেয় ইরান। বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করছে, আর এই সুযোগেই খেলা ঘোরাচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। মার্কিন নজরদারি এড়াতে ট্রেকিং ব্যবস্থা বন্ধ করে ওই হ্রদেই যানবাহন চালাচ্ছে রাশিয়া এবং ইরান। এর মাধ্যমে সবার চোখ ফাঁকি দিয়ে ইরানকে অস্ত্র সরবরাহ করছে রাশিয়া বলে ধারণা করা হচ্ছে। ইরানি মানবভূমির উত্তরে অবস্থিত কাস্পিয়ান সাগরের কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর একদিকে রয়েছে ককেশাস পর্বতমালা আর অন্যদিকে অবস্থিত মধ্য এশিয়ার স্টেপ বা তৃণভূমি নামে পরিচিত। ইরানকে নিয়ে এই সর্ববৃহৎ হ্রদকে ঘিরে আছে পৃথিবীর 5টি দেশ। ইরান ছাড়াও সেখানে রয়েছে রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান। এই পঞ্চশক্তির নজর এড়িয়ে আর কারোরই সেখানে পণ্যবাহী জাহাজ চালানোর অনুমতি নেই। এদিকে সামরিক বিশ্লেষকরা দাবি করছে এই সুযোগ সুবিধা কাজে লাগিয়েই পৃথিবীর তথাকথিত সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে ইরান। এদিকে ইরান খুব ভালো করেই জানে তাদের অস্ত্র ভান্ডার ফুরিয়ে গেলেই তাদেরকে হাত পাততে হবে বন্ধু রাষ্ট্র রাশিয়ার কাছে, এবং মস্কো তাতে রাজি হলেই অস্ত্রের সাপ্লাই লাইন হয়ে উঠবে কাস্পিয়ান সাগর। গত 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে আঁচ করতে পেরেছে পশ্চিমা বিশ্বের আমেরিকা। 2023 সালে ইউক্রেন যুদ্ধের 1 বছরের মাথায় হাতিয়ার এবং গোলা বারুদের সংকটে ভুগতে থাকে রাশিয়া। তখনই ক্রেমলিনের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় ইরান। মস্কোর কাছে তড়িঘড়ি করে অস্ত্র সরবরাহের নির্দেশ দেন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে রুশ বাহিনীর কাছে 3 লাখ আর্টিলারি শেল দেয় ইরান। এছাড়া একাধিক আগ্নেয়াস্ত্রের জন্য বিভিন্ন ধরনের 1 লাখ গুলি পাঠায় ইরান। এর মধ্যে ছিল শাহেদ 136 কামিকাজির এবং ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোন। সেই সময় কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়ার কাছে এই সকল অস্ত্র সরবরাহ করত ইরান। 3,86,400 বর্গ কিলোমিটারের এই হ্রদটি দিয়ে অস্ত্র সরবরাহ করার সময় ট্রেকিং ব্যবস্থা অবশ্য বন্ধ রাখত ইরান। তাই কবে কখন এইসব অস্ত্র বোঝাইকারী জাহাজ রুশ বন্দরে ভিড়ছে কেউ বুঝতেই পারেনি তখন। 2023 সালে রাশিয়ার কাছ থেকে S-300 নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। কাস্পিয়ান সাগর দিয়েই এই সকল প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানে পাঠিয়েছিল মস্কো। যদিও ওই সময় অস্ত্র আমদানি রপ্তানির জন্য বিশ্বের বৃহত্তম সেই পানির হ্রদটি আত্মপ্রকাশ করেনি তখন। কিন্তু যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায়, সেই রুটটি ব্যবহার করে অস্ত্র আমদানি রপ্তানি করছে ইরান এবং রাশিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন গত 1 মাস ধরে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে চালিয়ে যাওয়া যুদ্ধের ফলে অস্ত্র সংকটে পড়তে পারে ইরান, যার ফলে এই সংকট নিরসনে কাস্পিয়ান সাগর দিয়ে খুব সহজেই অস্ত্র আমদানি করতে পারবে ইরান। ডেস্ক রিপোর্ট, টপ ব্রেকিং নিউজ বাংলা।